মা ও মা চলে যায় বাবা। তাহলে তুমি সত্যি সত্যি চলে যাবে বাবা? আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, আমি চলে যাই, আমি যাই মা। তোমারে ঘর বাড়ি করে দিয়ে যাও, তোমারে হে জননীর জন্মভূমি স্বর্গা দেবী গড়ি আসছি মা। ও মা, আমি জানি না মা তুমি কথা ধরে আছো। ও মা, আমাকে আশীর্বাদ করিও মা। আমি যে আশা নিয়ে মধুর বৃন্দাবনে চলে যাচ্ছি, ও মা আমার যেন মনোবাসনা পূর্ণ হয়।
কেন এখন আশা যাওয়া সংসারে ভজনের কারণ আশা যাওয়া সংসারে ভজনের আশা যাওয়া সংসারে ভজনের কারণ বলব আশা যাওয়ালে সংসারে ভজনের কারণ আসলে ভবে যাইতে হবে সাদের জনম আসলে ভবে যাইতে হবে সাদের জনম আসলে ভাবে যাইতে হবে মানব জনম কয়দিন হবে তোরা মিছে মায়ায় মিছে তোরা মিছে ভুলে লইলি সেই রকম আশা যাওয়ারে সংসারে ভজনের কারণ বলাবো আশা যাওয়ারে সংসারে ভজনের এই যে আমার কথাগুলো বুঝতে পারলে তো দেখো তুমি যে কান্নাকাটিগুলো করলে না এগুলো মায়ের কান্না তোমার বাবা তো সারা জীবন টাকার উপর টাকা দিয়ে পাহাড় জমিয়েছিল কিন্তু কোনোদিন সেই টাকা তোমার বাবাকে বললো না হে বাবা তোর জমিদারি ভুলে গিয়ে গোবিন্দ পথে চলে যা বলে না তাই নিজের ভুল নিজে বুঝতে পেরে সে চলে গিয়েছে এই কান্নাকাটি না করে তুমি একটা কাজ করতে পারো একা একা এই সংসারে আর কি করে থাকবে তুমি ওর চাইতে তোমার বাবা যে অর্থগুলো রেখে গেল এই অর্থগুলো নিয়ে আমাদের সঙ্গে বৃন্দাবনে চলো যাবে হ্যাঁ বাবা বৃন্দাবনে যা কি করবে জানো এই অর্থগুলো দিয়ে তোমার বাবার নামে একটা মন্দির প্রতিষ্ঠান করবে নাম রাখবে লালা বাবুর আশ্রম যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই ভক্তবৃন্দ যে বৃন্দাবনে গিয়ে তোমাদের আশ্রমে আসবে হরে কৃষ্ণ গুণগান গাবে ঠিক কথাটা ঠিক বলছি না তাই করবে তো তাহলে আর দেরি করো না চলো আমরা বৃন্দাবনে যাই এসো ভজনের কারণ রেখো আশা যাওয়ায় সাধে ভজনের কারণ জয় রাধে গোবিন্দ। স্বামীজি
স্বামীজি, তুমি কে বাবা? আমি কে? হ্যাঁ, আমি একজন ভিখারি নালা। লালা? কোন নালা? স্বামীজি, আমি একজন কাঙ্গাল, আপনার নিকটে এসেছি, আমাকে মন্ত্র দেন স্বামীজি। মন্ত্র? ও, তবে তুমি কে? ভালো করে পরিচয় দাও। স্বামীজি, আমি তো বললাম আমি একজন ভিখারি নালা। নালা? কোন নালা? তুমি কি সেই জমিদার নালা? তবে হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আপনি ঠিক বলেছেন। তবে তো আমি আগে তো ছিলাম জমিদার, এখন তো আমি জমিদার নই, তাই আপনার নিকটে এসেছি, আমাকে মন্ত্র দেন স্বামীজি। মন্ত্র? ঠিক আছে, তুমি যদি আমার কাছে মন্ত্র নাও তাহলে যে তোমাকে ভিক্ষা করতে হবে। তুমি কি পারবে ভিক্ষা করতে? ও ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ, যেমন? যেমন নগরবাসীর দ্বারে দ্বারে তোমাকে ভিক্ষা করে আনতে ও, হবে। এই নগরবাসী তারে যে বলতে হবে, ওগো ওগো নগরবাসী, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। হ্যাঁ, ওই ভিক্ষায় নেই, গোবিন্দর সেবায় লাগাতে হবে। গোবিন্দর সেবান্তে যা থাকবে তাই তোমাকে খেয়ে জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু কোনো সঞ্চয়ের বাসনা করা যাবে না। তবেই আমি তোমাকে মন্ত্র দিতে পারবো। ঠিক আছে স্বামীজি, আমি তাই করব, তবে আমাকে মন্ত্র দিন স্বামীজি। ঠিক আছে, তুমি আগে ভিক্ষা করে এসো, তারপরে আমি তোমাকে মন্ত্র দিব। হ্যাঁ, তোমাকে আমি মন্ত্র দিব বটে, কোনো দ্বার যেন বাকি থাকে না, আমার কথাটা যেন মনে থাকে। তুমি প্রতি দ্বার থেকেই ভিক্ষা গ্রহণ করবে, এই আমার শেষ কথা। ও আচ্ছা আচ্ছা। শোনো, একটি দ্বার যদি বাকি থাকে তাহলে আমি তোমাকে দীক্ষা দেব না, তুমিও কোনোদিন তোমার গোবিন্দকে পাবে না, কথাটা যেন মনে থাকে। স্বামীজি, ঠিক আছে স্বামীজি, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যেন এই নগরবাসীর দ্বার থেকে এক মুষ্টি ভিক্ষা আনতে পারি, আর আপনার নিকটে যেন আমি মন্ত্র গ্রহণ করতে পারি, আর আমি যেন গোবিন্দকে লাভ করতে পারি স্বামীজি। হে গোবিন্দ, একই কঠিন পরীক্ষা ফেলে দিলে বান্ধব। তবে হ্যাঁ, আমি যাব নগরবাসীর দ্বারে, যাব এক মুষ্টি ভিক্ষার জন্য। আমি ভিক্ষা করব, কেননা এক মুষ্টি ভিক্ষা না নিলে যে আমার গুরুদেব মন্ত্র দিবে না, শুধু তাই নয়, আমার গোবিন্দকে আমি লাভ করতে পারবো না। হে গোবিন্দ, তুমি আমাকে কৃপা করো বান্ধব, আমি যেন নগরবাসীর দ্বারে থেকে এক মুষ্টি ভিক্ষা দিতে পারি, আর আমি যেন আমার গুরু মন্ত্র নিতে পারি। আর আমি কিছু চাই না বান্ধব, আর চাই তোমাকেও যেন আমি লাভ করতে পারি বান্ধব। কৃষ্ণ হরে কৃষ্ণ। মামলা 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 চলছে, মামলা চলবে দীর্ঘ মেয়াদি হিসাবে, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এই মামলা চলবে, কারণ আমি
আমার নায়ককে পাঠিয়েছিলাম উত্তর পরগনায় খাজনা আদায় করিবার জন্য। যে ক্ষুদ্র জমিদার আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাহার বিরুদ্ধে আমি হাইকোর্টে একটি মামলা করেছি। এই মামলায় ওই ক্ষুদ্র জমিদারকেই আমি ধীরে ধীরে ছড়ে বলে কৌশলে যেভাবেই হোক না কেন তাকে আমি ভিক্ষা ঝুলিকন্ত্রে ধারণ করবো এবং একটি শূন্য বস্ত্র পরিধারণ করে যখন তারা ভিক্ষা করবে আমি তখন আনন্দের হাসি দেব। তবেই থাকবে এই শেঠজি বংশের ঐতিহ্য বহাল। আমি যখন আমার পিতার বিশাল জমিদার পরিচালনা করতেছিলাম, ধীরে ধীরে যখন আমি প্রজার দিকে হেঁটে যাচ্ছিলাম, পিছন থেকে কত প্রজা বলতো মনে হয় একজন শেঠ হেঁটে যাচ্ছে। আদর করে আমার মাতা পিতা আমার নাম রেখেছিল জগৎ। আমার কার্যক্রমের ফলাফল দেখে শেঠ বলে অনেকেই বলতে লাগলো। তখন থেকে জগতের সঙ্গে শেঠ কথাটা মিল হয়ে জগৎ শেঠ নাম রাখলো। এই শেঠজির কথা পাগার ছাগল এক ঘাটে জল খেয়ে থাকে, এমনকি আমার বৃদ্ধ যুবনারী আমার কথায় বসে এবং ওঠে। আরে বল ক্ষুদ্র জমিদার, তুমি জানো না, তুমি চেনো না, তুমি ভাবো না, করো না এই শেঠজিকে। এবার বুঝবে এই শেঠজি কথা প্রত্যাখ্যান করলে তার ফল কত ভয়ঙ্কর পেতে হয়। তাই এবার বুঝবে যখন তুমি ছিন্ন বস্ত্র পরিধারণে ভিক্ষা ছুড়ে স্কন্ধে করে যখন একটি কর্ণে যখন এই ভিক্ষা করবার জন্য যখন চিঠির দ্বারা দ্বারা যাবে, আর দূর থেকে আমি তোমাকে ভিখারি দেখে আমি আনন্দের হাসি দিতে থাকবো, আনন্দের হাসি দিতে থাকবো। নালা বাবু একদিন ছিল জমিদার, আজ ছাড়িয়া এই সোনা সংসার আজ সে যাচ্ছে এই পথে কাঙ্গা সে যাচ্ছে পথে আমায় আর কত কাল কাদা হলি ও
হরি রে আমার সেই দিন বন্ধু এই যে বংশী এই যে বংশীধারী রে আর কত আমার দিন বন্ধু বংশী বংশীধারী রে আমার দেখা দেখা হরি তুমি যে দয়া ওরে আমার দেখা হরি এই যে তুমি যে দয়া আজ সেটাতে পথে এই যে কাঙ্গা যেতে পথে এই যে আমার ভিক্ষা দাও গো নগরবাসী আমি ভিক্ষা আমি তাই তো সে যাচ্ছি আমায় ভিক্ষা দাও গো এই যে নগরবাসী আমি আমি এই যে ভিক্ষা আমি তাই তো যাচ্ছি এই যে নিবই আমি ওই যে গুরু দীক্ষা
তাই তো আমি করি ভিক্ষা করি ভিক্ষা গো আমার কৃপা কর কৃপা সিন্ধুগণ ওরে আমায় কৃপা করো কৃপা সিন্ধুগণ সজারে আমার কৃপা কৃপা করো এই যে ভক্ত বিন্দুগণ সে যাচ্ছে পথে গঙ্গা সে যাচ্ছে পথে গঙ্গা ওরে সে যাচ্ছে পথে গঙ্গা সে যাচ্ছে পথে গঙ্গা ভিক্ষা দাও গো নগর বসে আমি ভিক্ষায় প্রার্থী তাই তো সে যাচ্ছে আমার ভিক্ষা দাও নগরবাসী আমি ভিক্ষায় প্রার্থী আমি তাই তো সে যাচ্ছি নেব আমি খবরদার গুরু দীক্ষা খবরদার দাড়ি ও দাড়ি তুই আমার কি আছিস রে বেঠা ও দাড়ি তুই আমাকে চিনতে পারবি না রে আমি তো তোকে ना चुने रे बेटा तो तू एत रात में हमारा दारे किए लोग एसेছিস রে বেটা দাঁড়ি আমি এসেছি কেন জানিস হ্যাঁ আচ্ছা তোর বাবু কি বাড়িতে আছে এই চলো আসেন লোক
কে আমারা বাবু বাড়িতে থাকবে না, তো বাবুর বাড়ি, বাবুর খালি বাড়ি ডিউটি করছি আমি। পাগলা, অত বড় মানুষ পাগলা হয় না। হ্যাঁ, বাবুর বাড়ি ডিউটি করছে আর বলে তোর বাবু কি বাড়িতে আছে? তাহলে এই ভুল কথা বলিস না, সোজা কথা বল, কে লগে এসেছিস বেটা সে বল। দাঁড়ি শোন, হ্যাঁ তোর বাবু যদি বাড়িতে থাকে হ্যাঁ 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 তোর বাবুকে যে বল হ্যাঁ। দ্বারে একজন ভিক্ষুক এসেছে, ও ও তাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে আসেন। দেখ, প্রত্যেকটা কথা এই বেটা, প্রত্যেকটা কথা কিন্তু গন্ডগোলের কথা। একটা ভালো যে বাবু বাড়িতে আছে, আবার বলছে যে আমার বাবু বলে ভিক্ষা দে। তোর মানে তোর ব্যাপারটা হলো যে আমার চাকরিটা চলে যাক, তাহলে তোর খুব আনন্দ, তাই না? আরে না, তো কি এই আর মানেটা কি? তোর বাবুকে যে বল। পাগলা, আমার বাবুকে বলবো তোকে ভিক্ষা দেয়? বাবু কোনোদিন নিজের হাতে ভিক্ষা দেয়? তুই যদি ভিক্ষুক হয়, একেতে হলে এত রাত্রে ভিক্ষুক, আবার বাবুর হাতের ভিক্ষা, এগুলো আবল কাবল কথা কিন্তু আমাকে বলে ভুলাতে পারবি না বাবু। সোজাসুজি মতো বলিতে বল, না বলিতে আমার কাজ আমি হাজির করে গা। শোন, তুই আসলে ভিক্ষা নিবি না? হ্যাঁ যা, তোর সাথে আর আমি পারলাম না। তো তুই এক কাজ কর, যেমন? যেমনটা হলো তুই কাল সকাল 10টায় আয়। ও আচ্ছা আচ্ছা, তোহারা সকল কথাগুলো আমি আমারা বাবুর কাছে গটগট গটগট করে বলবে, বুঝলি? হ্যাঁ, আর আমারা বাবু কোন ডিসিশন দেয়, কোন সিদ্ধান্ত দেয়, কোন অনুমতি আমাকে দেয়, আমি সেই বাবুর কথা মতো কাজ করে গা। ও আচ্ছা আচ্ছা, ভালো বললাম না? যা যা যা, তবে শোন আমি চলে যাচ্ছি, যা যা যা। তবে তোর বাবুকে কিন্তু বলবি। হ্যাঁ, একবার বলবে, একবার বলবে। তোর বাবুকে কি বলবে জানিস তো? হ্যাঁ, আমাকে এক মুষ্টি ভিক্ষা ভিক্ষে দিতে। ভিক্ষে, হ্যাঁ দাঁড়ি, সত্যি কিন্তু বলবি। হ্যাঁ, বলবে। কি রকম একটা লোক, আমারও ভাগ্যে এইরকম মানে ভিক্ষুক মেলে নাই। তা ভিক্ষুকটা ব্যাপারটা কি? আর ভিক্ষা নিবে 2 মুঠ বেশি হলে তো আমি দেব, কিন্তু বাবুর হাতে ভিক্ষা নেবে, গন্ডগোল আছে মনে হচ্ছে। এই সালা ভিক্ষুকের ভেতরে অবশ্য আরে হাম লোক, আবার এই শেষ যে দারোয়ান আছে, হয় সালা আমাকে ঠকাবি, সালা পিটিয়ে সালা লাফা করে দেবে সালা। হরে কৃষ্ণ। উপস্থিত সুধী গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনাদের কাছে করজোরে অনুরোধ, এই কীর্তন শেষে কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সকলের কিঞ্চিত পরিমাণ প্রসাদের ব্যবস্থা করা আছে। এই কীর্তন শেষে সবাই আপনার প্রসাদ পাবেন। কোন হরে কৃষ্ণ। পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। বাবু নমস্কার, বাবু নমস্কার। দারোয়ান, আগে বাবু আগে কিছু বলবে? বলবে মানে কিছু না, আজকে যা বলবো খুব বড় কথা। কথা কোনদিন বড় হয় বড় হবে না, যে কথা কোনোদিন শুনি নাই। না, গল্প বড় হয়, কথা বড় হয় না। না না, অশোনা কথাটা অনেক বড়ই মনে হয়, বুঝলেন না? ব্যাপারটা হলো কি,
আমি লোকটা বাবু আপনার দ্বারে ছোটবেলা থেকে চাকরি করি, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ। আরে রাতের বেলা তো কোনো ভিক্ষুক हमारा भाग्य नहीं मिलेगा বাবু। তারা কাল রাতে হঠাৎ এক ভিক্ষুক আসবে, কি জ্ঞান দামের মধ্যে ফেলে দিল আমার। যেমন রাত্রি 12টার দিকে ভিক্ষুক আসে, দাম্বি আমি আমাকে বলেছে, ও দাঁড়ি ও দাঁড়ি, তুমি এই দাঁড়ের দারোয়ান? তোমার জমিদার কি বাড়িতে আছে? কিন্তু বাবু শালা বেটা তো মনে হয় পরিচয় আছে, তোমার জমিদার বাড়িতে আছে। বাবু আপনাকে মনে হয় ঠিকই চেনে, বুঝলেন না? আচ্ছা, তারপর কিন্তু ভিক্ষা চাইলো। কিন্তু আরেকটা কথা বাবু, আচ্ছা ভিক্ষা দেবে আমার হাতে, তাই নয় কি? যারা বলে কিনা আপনার হাতে ভিক্ষা নিয়ে। ও আচ্ছা, তারপর তারপর আমি অনেক কিছু বলার পরে আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে তুই যা, আর রাতের বেলা আর কি কয় একটা ব্যাপার আছে না। তা বললাম হ্যাঁ তোর কথাগুলো আমি আমারা বাবুর কাছে বলবে, আমারা বাবু যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মতো আমি কাজ করে। কি বাবু ঠিক বলি না? হ্যাঁ ঠিকই বলেছ। তাহলে কি হ্যাঁ কার্য করা যায় বাবু? কথা তোমার বলা ঠিক আছে, কিন্তু তোমার বোঝা একটু ভুল আছে। হতেই পারে, তাই ভুলটা হলো আসল ভিখারি কোনোদিন রাত্রে আসতে পারে না, ঠিক না? হ্যাঁ, যদি কোনো ভিখারি রাতে আসে তাহলে তাহাকে সন্দেহ করা যায় আর কি। আর দ্বিতীয়ত হলো ওই যে বললে যে ভিখারি খুব জিদি আসে, হ্যাঁ, তা ভিখারি কোনোদিন জেদি হতে পারে না, কারণ ভিখারি সে তো কাঙ্গা। কারো নিকট হইতে কিছু পাইতে হলে কমল কণ্ঠী না না, এই যে যেদি যেদি এই কথাটা বলে ওই যে আমি বললাম যে আমার হাতে ভিক্ষা, আর আমার বাবু নিজের হাতে ভিক্ষা সাথে দিয়েছে না বাবা, তো তা ওই যে বারবার বারবার খালি একটা কথা, তাহলে যেদি বলবো না তাকে আমি। আচ্ছা বেশ, শোনো, তুমি তো জানো শেঠজি বংশের একটা ঐতিহ্য আছে। আগে বাবু, সেটা হলো সামান্য এক মুষ্টি ভিক্ষা কেন, এই বংশের মানুষ যদি কাউকে যদি স্বর্ণ দান করতে হয় আগে বাবু, তবু এই শেঠজি কোনোদিন নিজ হস্তে কাউকে সহ্য ভিক্ষা দেয়। আগে বাবু আগে। আর এই ভিখারিকে ভিক্ষে প্রদান করার জন্য আমি তোমাকে দ্বারক্ষিতা হিসেবে দ্বারে রেখেছি। হ্যাঁ একটা ভিখারি কেন, হ্যাঁ, শত শত হাজার হাজার লাখো লাখো ভিক্ষার্থী যদি আমার কাছে এসে উপস্থিত হয়ে যায়, প্রতিটি ভিখারিকে তোমার উত্তর ভিক্ষা রেখে বিদায় নিতে হবে। আর একটি কথা শুনে নাও, আগামীকাল যদি ওই ভিখারি আমার দ্বারে এসে উপস্থিত হয়ে যদি আমার ভিক্ষা জন্য সে জেদ করে বসে, তাহলে তাহাকে একবার দুবার তিনবার সুন্দরভাবে বুঝাবে আগে এই শেঠজি বংশের কেহ কোনোদিন নিজ হস্তে ভিক্ষে প্রদান করে না। আগে বাবু, ভিক্ষে তো দূরের কথা, কাউকে যদি স্বর্ণ দান করতে হয় তবু আমরা নিজ হস্তে দান করি না। তো আমি জানি বাবু, তারপরও যদি সে আমার কথা জেদ না করে শুনে বসেই দাঁড়ে, তাহলে ভিক্ষার পরিবর্তে তাহাকে পেতে হবে কঠিন শাস্তি। যেমন প্রথম প্রস্তাব, যদি তোমার প্রত্যাখ্যান করে তাহাকে শাস্তি পেতে হবে সাধারণ চাবুকে। দ্বিতীয় প্রস্তাব, যদি প্রত্যাখ্যান করে তাহাকে শাস্তি পেতে হবে বিষাক্ত চাবুকে। তৃতীয় প্রস্তাব, যদি প্রত্যাখ্যান করে তাহলে তাকে শাস্তি পেতে হবে হেডমুন্ডদ্ধ বলে বেঁধে তাকে চাবুকের আঘাতে তাহার দেহ হইতে যখন রক্ত ছড়ে পড়বে তখন নিক্ষেপ করবে ওই জমিদারের বাহিরে। আমি কিছু না কিছু করতাম, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আর কিছু করতে পারে না বাবু। আপনার আগে ছেলেটা
অক্ষরে অক্ষরে পালন করবে। আমার কথা যদি না শুনবে, এই রশি দ্বারা ব্যথার পিঠের চামড়া আমি পিটিয়ে পিটিয়ে উড়িয়ে দেব। এ আমি করলাম, এ আমি রাতে অন্ধকারে তুমি ভিক্ষার জন্য আমি দাঁড়িয়ে এসেছ। ভিক্ষার ছলনা করে যদি ছদ্মবেশে হয়ে এসে থাকো এই দ্বারে, তাহলে তোমার ছলনা যদি আমার কাছে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেবো যাহা কোনোদিন এই পৃথিবীর কেহ কোনোদিন কল্পনা করতে পারেনি। যে শাস্তি কেহ কোনোদিন সচক্ষে দেখে নয়, সেই শাস্তি দিয়ে তোমাকে আমি এই পৃথিবীর কবল হইতে বিদায় করে দিয়ে ছাড়ব। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। খবরদার, দাড়ি ও দাড়ি বেটা, তুই এইটা এসেছে। এই দেখ, এই দেখ, আমি না এই যে তোমার এই সকল কথাগুলো আচ্ছা, আচ্ছা। আমি হামারা বাবুর কাছে গটগট গটগট করে ও আচ্ছা আচ্ছা, এই জন্য তোর মনে এত আনন্দ। আনন্দ মানে তোর বাবু এসেছে। শোন শোন, তুই তো নতুন ভিক্ষু, ওগুলো আইন কারণ বুঝিস না। আরে জমিদার যেমন? আরে জমিদার মানে নিজের হাতে ভিক্ষে দেয় কোনোদিন। শোন, তুই ভিক্ষু কাজ বেশ ভালো। আমার জমিদার আছে, বিশাল জমিদার, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, তো এই যে তুই কি ভিক্ষে হলে খুশি হবি বল, আমি দিয়ে দেবে। বল তো কি কি সমস্যা, তোর কি কি লাগবে বল তো, বল তাড়াতাড়ি বল। ওরে না রে না, হ্যাঁ? আমি কোনো ভিক্ষা নিতে আসিনি। আমি এসেছি তোর বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা নিতে। আচ্ছা, তোর বাবু আসা নাই? বলে কি? আমার বাবু বললো, হ্যাঁ সোনা লাগে, ধন রত্ন লাগে, টাকা পয়সা লাগে, তাকে খুশি করতে যা করা লাগবে তুই হাতে করবি। আরে বলে যে তো কি এমন কথা? এখন বুঝতে পেরেছি, হ্যাঁ? তোর বাবু তাহলে আমাকে ধন দিতে বলেছে। আরে বলবেই তো। ওরে জানিস না হাতে, তবে শোন। ওরে মনি মুক্তা, বাবা গানও জানো? চাই না কিছু, মুশকিলে পড়ে গেলাম। ও হে কৃপাশী বাবা, আমায় অন্তিম কালে আমায় পার করে নেয়। ওহে ভব সিন্ধু রে,
অন্তিম কালে পার করলে ও হে ভব সিন্ধু রে গোবিন্দ আজ যেদিন আমার কেউ থাকবে না আরে গোবিন্দ সেই দিন থাকবে গোবিন্দ তুমি ওরে সেদিন অন্ধকারে আলো হাতে লয়ে আমায় পথটা খাইও তুমি রে আমার অন্ধকারে আলো আলো হাতে পথটা খাইও তুমি রে সেদিন তুমি বিনে বান্ধব নাই রে তুমি বিনে বান্ধব নাই রে সেদিন তুমি বিনে বান্ধব নাই রে তুমি বিনে বান্ধব নাই রে যেদিন জীবন জীবন আমার ডুবে যাবে সে তো তুমি বান্ধব নাই রে জীবন বেলা ডুবে যাবে তুমি বিনে বান্ধব নাই রে সেদিন হাত ধরে পার করিও সেদিন হাত ধরে পার করিয়া ওই ঘাটের মাঝে গোবিন্দ তুমি তুমি হইও সেদিন হাত ধরে পার করি ঘাটের মাঝি তুমি হইও হাত ধরে পার করিয়া শুনলি তো শুনলাম ব্যাপারটা হলো কি আমি তোর বাবুর কাছে কোনো মণি মুক্তা হীরা কাঞ্চন এগুলা নিতে আসিনি রে আমি এসেছি শুধু এক মুষ্টি ভিক্ষা কেননা জানিস তোর বাবুর ওই কমল হাতের এক মুষ্টি ভিক্ষা ছাড়া যে আমি এখান থেকে যেতে পারবো না শুধু তাই নয় তোর বাবুর হাতের ভিক্ষা না নিলে আমি আমার গুরুমন্ত্র গ্রহণ করতে পারবো না শুধু তাই নয় শোনা শোনা ও দাঁড়ি ব্যাপারটা হলো কি নিজের ভালো পাগলও বোঝে হ্যাঁ নিজের ভালো পাগলও বোঝে জীবনে বহু পাগল দেখলাম তার ভালো তাই বোঝে ঘটনাটা হলে কি তোমার কথা মতো আমি আমার চাকরিটা নষ্ট করব না বাবা শোনো তোমার এই মায়া কান্না দিয়ে আমাকে ভুলাতে পারবে না ওর চাইতে বলো তুমি কি ভিক্ষা পাইলে সন্তুষ্ট হবে আর যদি তুমি আমার কথা নাহি শোনো বাবা তাহলে আমি কিন্তু আমার বাবুর আদেশ পালন করতে বাধ্য হবে ও তোর বাবু আদেশ করেছে আরে করবে তো সেটি আছে না তোর বাবু কি আদেশ করেছে আমার বাবু আদেশ করেছে
যাও যাও, তুমি ওই ভিক্ষুককে ধনরত্ন ঐশ্বর্য যা কিছু নাগে দিবে, যদি তোমার কথা সে না মানে তাহলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ও তোর বাবা আমাকে গলা ধাক্কা দিতে বলেছিল। বলবেই তো অমান্য করলে যা হয়। ও জানি, হ্যাঁ হয়তো জানিস না, কি জানবো? হয়তো জানিস না রে, তুই গলা ধাক্কা কেন? তুই যদি আমার এই পিঠে ঝাঁটা মেরে এখান থেকে বের করে দেস, তবু যে আমি তোর বাবুর হাতের ভিক্ষা ছাড়া যাব না। কেন জানিস? তোর বাবুর হাতের ভিক্ষা ছাড়া যে আমি আমার গুরুমন্ত্র নিতে পারবো না। শুধু তাই না, চুপ কর। এই তোহারা শোন, আমারা সময়ের দাম আছে, আমরা চাকরি করি। তোহারা ये माया कान्ना শুনে हमारा तो কোনো লাভ হবে না। বল তুই আমার হাতে ভিক্ষা নিবি কিনা? ও দাঁড়ি, হ্যাঁ না রে না, নাবে না। আমি তোর হাতের ভিক্ষা নিতে নেবে আসিনি। না? আমি এসেছি শুধু তোর বাবুর अरे भाग्य, तूने सबको तो हमें नहीं सुनेगा। ও দাঁড়ি, जा जा भाग्य, भाग। আরে শোন, अरे भाग्य, ওরে দাঁড়ি, তুই আমাকে ধাক্কা দিলি, हराम खोर। তুই আমাকে মারবি? তবে মার মার। ওরে দাঁড়ি, তুই আমাকে মারলি রে দাঁড়ি? তুই আমাকে মারলি? হে গোবিন্দ, কাঁদাও কাঁদাও বান্ধব, কাঁদাও। যত দুঃখ আছে এই জগতের, যত দুঃখ আছে সব আমাকে দাও বান্ধব। তবে হ্যাঁ ও বান্ধব, সব দুঃখ দাও, কিন্তু সইবার মতন শক্তি দেও বান্ধব। আর আমি কিছু চাই না, আর যত পারো তত আমাকে কাঁদাও। আমিও জানি দুঃখ না পেলে যে তোমায় মেলে না বান্ধব। তাই এই জগতে যত দুঃখ আছে হে গোবিন্দ, সব দুঃখ আমাকে দেও, কিন্তু সইবার মতো শক্তি দিও বান্ধব। এই যে দুঃখে যদি তোমায় মেলে, আমি দুঃখ সাগরে আমি পাইব তরি, আমি পাইব তরি গোবিন্দ সুখ সাগরে। আমি আর যাব না রে ও গোবিন্দ, আমি সুখ পাইলে যে তোমায় ভুলতে পারি রে দুঃখ সাগরে। আমি পাইব তরি, তাই বলছি হে গোবিন্দ, এই জগতের যত দুঃখ আছে বান্ধব সব আমাকে দেহ বান্ধব রে।
আমার কথা তোমার তোমার নাই রে মনে 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 রে কেন পাঠাইলে আমার এই সংসার কাননে একদিন বাজলো না বাসি আমার এই হৃদয় বনে আমার মনের বনে রে বান্ধব রে আমার কথা আমার নাই রে মনে 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 রে কেন পাঠাইলে সংসার কাননে দাস ভাইরে একদিন বাজলো না বাসি আমার হৃদয় বনে আমার মনের বনে রে কবে কবে শূন্য হইয়া আমার পূরণ হবে রে ও গোবিন্দ এই যে পেয়ে ভক্তের এই চরণ ধুলিতে দুঃখ সাগরে বাইব করি ভাইব করি বান্ধব রে আমার এই জীবনে আমি করলাম কত 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 রে কেন কেন সুখ হলো না আমার এই মনের মতন একদিন বাঁচল না বাসি একদিন বললাম না তোমার এই যে তোমার অনুগত এই যে তোমার অনুগত রে গোবিন্দ রে কবে হা কৃষ্ণ এই যে কৃষ্ণ বলে
ও গোবিন্দ, এই যে কেন ঝরল না তুই নয়ন বাড়ি রে? সাগরে বাইব